জয় জগন্নাথ। সবাইকে অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে আমার এই ভিডিওতে স্বাগত জানাই। আজ বুধবার 30শে এপ্রিল 2025। আজকে অক্ষয় তৃতীয়ার এই শুভ লগ্নে আমাদের এই শ্রীক্ষেত্র দীঘার জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন হয়েছে এবং এখন আমরা এসেছি এই জগন্নাথ ধামের ছবি তুলবার জন্য। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আজকের ভিডিওর বিষয় হলো মন্দিরের বাইরে থেকে প্রভু জগন্নাথ মন্দিরের অপূর্ব ভিউ। দেখুন জগন্নাথ মন্দিরকে কত সুন্দর লাগছে, লাইটের আলোয় ঝলমল করে উঠছে। পুরীর দ্বাদশ শতাব্দীর মন্দিরের প্রতিরূপ এই দীঘার জগন্নাথ মন্দির। পুরীর জগন্নাথ মন্দিরের মতোই এই দীঘার জগন্নাথ মন্দিরেও 4টি ফটক বা মূল গেট তৈরি করা হয়েছে। মন্দিরের পূর্ব দিকে যে প্রবেশদ্বার করা হয়েছে সেখানে রয়েছে পূর্ব দিকের সিংহদ্বার এবং একদম পশ্চিম দিকে রয়েছে ব্যাঘ্রদ্বার আর উত্তর দিকে রয়েছে হস্তিদ্বার। এই হস্তিদ্বারের পেছনেই আপনারা এখন দেখছেন এটা হলো জগমোহন। জগমোহন এবং মূল মন্দির বা গর্ভগৃহ একসঙ্গে এখানে তৈরি করা হয়েছে। এই মন্দিরের চতুর্থ গেটটি হলো দক্ষিণ দিকের অশ্বদ্বার। আমরা এখন এই দক্ষিণ দিকে চলে এসেছি, এটাকে বলা হচ্ছে অশ্বদ্বার। দীঘার জগন্নাথ মন্দিরের প্রধান প্রবেশদ্বার এবং ভোগ মণ্ডপের মাঝখানে যে জায়গাটা আছে তার দুপাশে এরকম দুটো জলাশয় অর্থাৎ পদ্মপুকুর করা হয়েছে, যা মন্দিরের সৌন্দর্যকে একটা অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে। এই জলাশয়ের সঙ্গে ভোগ মণ্ডপের আগে একটি মন্দির রয়েছে, এই মন্দিরের পরেই রয়েছে ভোগ মণ্ডপ। পূর্ব দিকে মূল প্রবেশদ্বারটি হলো সিংহদ্বার। এই সিংহদ্বারের সামনেই আছে 34 ফুট লম্বা অরুণ স্তম্ভ। একটি সিঙ্গেল স্টোন থেকেই এটি তৈরি করা হয়েছে। এখানে পরপর 6টি মন্দির রয়েছে। দুটো মন্দিরের পরই শুরু হয়েছে প্রধান মন্দিরগুলো, যেমন ভোগ মণ্ডপ, নাট মন্দির, জগমোহন এবং মূল মন্দির। আমরা এখন দেখছি ভোগ মণ্ডপের দুদিকে সিঁড়ি রয়েছে। এই ভোগ মণ্ডপের দুপাশেই ভক্ত এবং দর্শনার্থীদের লাইন রয়েছে। মন্দিরের মূল প্রবেশদ্বার ছাড়াও মন্দিরগুলোর দুপাশেই অনেকগুলো দ্বার আছে এবং সেই দ্বারে উঠবার জন্য প্রচুর সিঁড়ি করা হয়েছে। মন্দিরের ডান দিক এবং বাঁ দিকে এরকম অনেকগুলো সিঁড়ি আপনারা দেখতে পাবেন। এখন আমরা যে মন্দিরটি দেখছি সেটি হলো ভোগ মণ্ডপ। এর ভেতরেই আছে বিষ্ণুর অনন্ত শয্যা, যা আমি আপনাদের বাইরে থেকেই দেখিয়ে দেব। এছাড়া আছে নাট মন্দির, জগমোহন এবং মূল মন্দির বা গর্ভগৃহ। এই মন্দিরটি হলো জগমোহন। এর পরেই আছে মূল মন্দির বা গর্ভগৃহ। এই গর্ভগৃহেই আছে প্রভু শ্রী শ্রী জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা। পুরীর মন্দিরের মতো এখানেও মন্দিরের উচ্চতা রাখা হয়েছে 65 মিটার। আর আপনারা তো জানেন এই মন্দির তৈরি হয়েছে রাজস্থানের বংশী পাহাড়ের বিখ্যাত বেলে পাথর দিয়ে। বাইরে থেকে মন্দিরটি খুব সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগছে আপনারা প্লিজ কমেন্টস বক্সে কমেন্টস করতে ভুলবেন না। মূল মন্দিরের পাশেই রয়েছে ছোট ছোট অনেকগুলো মন্দির। সেই মন্দিরের বিগ্রহ আপনাদের কাছে একটু পরেই তুলে ধরব। এছাড়া মূল মন্দিরের পেছনে রয়েছে আমাদের একদম মন্দিরের পেছন দিকে পশ্চিম দিকে এখানেও একটি মন্দির তৈরি করা হয়েছে, যদিও এখনো কোনো বিগ্রহ এই মন্দিরে রাখা হয়নি। আমরা এখন সেই মন্দিরটি দেখছি। পুরীর মন্দিরের মতো এখানেও মন্দিরের চূড়া থেকে ফ্ল্যাগ চেঞ্জ বা ধ্বজা পরিবর্তন করা হচ্ছে। আমরা দেখেছি পুরীর মন্দিরে প্রতিদিন সূর্য অস্ত যাওয়ার সময় মন্দিরের চূড়া থেকে ফ্ল্যাগ চেঞ্জ বা ধ্বজা পরিবর্তন করা হয়, যা শীতকালে 5টায় এবং গ্রীষ্মকালে 6টায় করা হয়। আর এই কাজটি করেন চোলা সম্প্রদায়ের দুজন অভিজ্ঞ ব্যক্তি। এবং এখানেও দেখুন দীঘার মন্দিরেও সেই চোলা সম্প্রদায়ের দুজনকে নিয়ে আসা হয়েছে
ফ্ল্যাগ চেঞ্জ বা ধ্বজা পরিবর্তন করার জন্য। ছিল হলুদ ধ্বজা, চেঞ্জ করে লাল ধ্বজা লাগালো। মন্দিরের দেয়ালগুলোতে চারদিকে বিভিন্ন কারুকার্য ফুটিয়ে তোলা হয়েছে। এখানে দেখুন, মন্দিরের দেওয়ালগুলোতে বেলে পাথর কেটে কেটে তৈরি করা হয়েছে ভগবান বিষ্ণুর 10 অবতারের বিভিন্ন বিগ্রহ। এই জগন্নাথ মন্দিরে প্রথম দিনেই প্রচুর ভক্ত এবং দর্শনার্থীরা এসছেন প্রভু জগন্নাথ দেবকে দর্শন করবার জন্য। সন্ধ্যাবেলায় এই দীঘার লাইটের আলোয় মন্দিরকে কত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে দেখুন। এবছর প্রথম রথযাত্রার জন্য 3টি রথকে এখানে খুব সুন্দরভাবে সুসজ্জিত করে রাখা হয়েছে। এই মুহূর্তে মন্দিরে ঢুকবার জন্য বিশাল বড় লাইন হয়ে গেছে, প্রচুর লোক এসছে। এই সময়ে দেখুন, একদম গমগম করছে মন্দির চত্বর। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, ভালো আছেন? জয় জগন্নাথ। আজকে দীঘার আবহাওয়া খুব সুন্দর ছিল, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। এবং এখন এই সন্ধ্যাবেলায় দেখুন, পশ্চিম আকাশে চাঁদও দেখা যাচ্ছে, পরিষ্কার আবহাওয়া। জগন্নাথ মন্দির খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। আমার রাজস্থানের 800 শিল্পী এখানে কাজ করেছে। আপনারা জানেন, আমাদের অযোধ্যায় রাম মন্দির যারা তৈরি করেছিল তাদের অনেক মিস্ত্রি এখানে নিয়ে আসা হয়েছিল। হিডকোকে অসংখ্য ধন্যবাদ এরকম একটি মন্দির তৈরি করবার জন্য। আগে দীঘা ছিল শুধুমাত্র
পর্যটন ক্ষেত্র। এখন এই বাংলায় একটা নতুন জগন্নাথ মন্দির তৈরি হয়েছে এবং দীঘায় পর্যটনের সঙ্গে সঙ্গে তীর্থক্ষেত্রে রূপ নিয়েছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এটা হলো ভোগশালা। আপনারা জানেন প্রভু জগন্নাথ দেবের জন্য 56টি ভোগের ব্যবস্থা করা হয় প্রতিদিন। নিত্য ভোগ সেবার জন্য এই রান্নাঘরটি তৈরি করা হয়েছে। এবারে আমরা মূল মন্দিরে প্রবেশ করব। এখানে রত্নবেদিতে আছেন প্রভু শ্রী শ্রী জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা। তাদের দর্শন করব এবং প্রণামও করব। চলুন আমরা মন্দিরের ভেতর যাই। এটি হলো নাট মন্দির। 16টি স্তম্ভের উপর এই নাট মন্দির। এই নাট মন্দিরে আছে গরুর স্তম্ভ, 7 ফুট লম্বা এই গরুর স্তম্ভ। আমরা জানি হিন্দু পুরাণ অনুসারে গরুরকে ভগবান বিষ্ণুর বাহন হিসাবে বিবেচনা করা হয়। ভগবান জগন্নাথকে ভগবান বিষ্ণু এবং ভগবান কৃষ্ণের সাথে অভিন্ন বলে মনে করা হয়। তাই তার বাহন স্তম্ভ গৌরস্তম্ভ জগন্নাথ মন্দিরের নাট মণ্ডপের পূর্ব দিকে ভগবান জগন্নাথের সামনে স্থাপন করা হয়। নাট মন্দিরের পরেই হলো এটা জগমোহন। 4টি স্তম্ভের উপর তৈরি এই জগমোহন, এবং জগমোহনের সঙ্গেই আছে মূল মন্দির বা গর্ভগৃহ, এবং সেই গর্ভগৃহের রত্নবেদিতে আমাদের প্রভু শ্রী শ্রী জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা। জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা। এখন আমরা রয়েছি একদম পশ্চিম দ্বারে, অর্থাৎ এখানে ব্যাঘ্র দ্বারে। আর আপনাদের জানাচ্ছি প্রত্যেকটা মন্দিরের এই যে দরজা আছে, দরজার উপরেই আছে নবগ্রহের 9টি বিগ্রহ। খুব সুন্দরভাবে বেলে পাথর কেটে কেটে এই নবগ্রহের বিগ্রহগুলো তৈরি করা হয়েছে। আমরা এখন যে পশ্চিম দ্বারে রয়েছি এটাই এই জগন্নাথ মন্দিরের শেষ মন্দির। এরপর আমরা গেটের দিকে এগিয়ে যাব। আমরা এখন মন্দির থেকে বেরিয়ে যাব। মন্দির থেকে বেরোবার আগে আপনারা এই গেটের বাঁ দিকে এই বিল্ডিংটি দেখতে পাবেন। এখানে অফিস এবং বিভিন্ন রেসিডেন্সের ব্যবস্থা করা হয়েছে। এরপর আমরা সোজা মূল গেট দিয়ে যাব। মূল গেটের দুদিকে এরকম দুটো মন্দিরের ভেতরে যাওয়া এবং আসার জন্য দুটো পথ করা হয়েছে। আমরা এখন মাঝখানে রাস্তা দিয়ে যাচ্ছি। আমাদের ডান দিকে দিয়ে এন্ট্রি করাচ্ছে, প্রচুর লোক ঢুকছে দেখুন। আর বাঁ দিকে যেটা দেখাবো সেখানে প্যান্ডেলের কাজ হয়েছে বলে ওটা এখন বন্ধ করা আছে। এই
এখানে 3টে রাস্তা, মাঝখানে এবং দুদিকে দুটো এইভাবে বিল্ডিংয়ের পথ। চলুন আমরা এবার প্রধান যে 4 নম্বর গেট, সেই গেট দিয়ে আমরা বেরিয়ে যাব। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি যদি কিছুমাত্র ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।